ডিম দিয়ে মা বানাবে একদম নতুন স্টাইলে ডিমের কারি। এই স্পেশাল ডিম কারিটা বানানোর জন্য মা প্রথমে আদা শিলপাটায় বেটে নিল, তারপরে গোটা কয়েক রসুন নিয়ে সেটাও কিন্তু শিলপাটায় বেটে নিল। আদা আর রসুন বাটাটা কমপ্লিট হয়ে গেলে মা তারপরে কড়াইতে কিন্তু 2 চামচ তেল দিয়ে দিল, তাতে কিছুটা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু গুলিয়ে নিল। এইবারে সেদ্ধ করে রাখা ডিমটাকে মাঝখান থেকে 2 ভাগ করে প্রত্যেকটা অংশ দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ডিমগুলোকে ভেজে কিন্তু নামিয়ে নিল। প্রত্যেকটি ডিম ওলট পালট করে সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু সেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জিরে দিয়ে দিল, সেটাকে একটু নেড়ে নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিল। কিছুটা সময় সুন্দর করে ভেজে নেওয়ার পরে তাতে কিছুটা নুন যুক্ত করলো, আর একটু ভাজতে ভাজতেই কিন্তু আদা বাটা রসুন বাটাটা তার মধ্যে দিয়ে দিল। আরও কিছুটা সময় সুন্দর করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে কিছুটা জল যুক্ত করে দিল। এরপরে ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণে হলুদ, তার সঙ্গে একটু নুন দিয়ে সুন্দর করে আরেকটু কষিয়ে নিল। এইবার কড়াইয়ের মধ্যে যুক্ত করলে একটু পরিমাণে জিরের গুঁড়ো, সেটাতে কষানোটা দেখতে দেখো আরো ভালো লাগছে। তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দিল। পুরো মশলার সঙ্গে দেখো আলুটা সুন্দরভাবে মিশ্রণ হয়ে গেছে। এরপরে কিছুটা জল যুক্ত করে দিল, সুন্দর করে আরেকটু কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলো। তারপরে ঢাকনাটা খোলার পরে আরেকটু জল যুক্ত করে দিল। এইবারে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে সুন্দর করে কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাজিয়ে। আর কিছুটা সময় কিন্তু সুন্দর করে কষানোর পরে উপরে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে সঙ্গে একটু গরম মশলা দিয়ে নামালেই কিন্তু স্পেশাল এই ডিম কারিটা রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।